হ্যালো সবাইকে, জার্নি অফ অ্যান আর্টস চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো আজকে আমি আবারও একটা নতুন আপডেট নিয়ে চলে এসেছি, তোমাদের সাথে ডিসকাস করব। স্টাফ নার্সের একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে, সেটা নিয়ে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করছিলে যে আরআরবির নোটিফিকেশনের কোনো আপডেট আছে কি না। তো আজকে আমি সেই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে যে পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে সেটা নিয়েই তোমাদের সাথে ডিটেলে ডিসকাস করব। ঠিক আছে, কোন কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কবে লাস্ট ডেট রয়েছে, কিভাবে অ্যাপ্লাই করবে, পুরো ডিটেলে আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখানে তোমরা দেখতেই পাচ্ছ নোটিশটা যেটা রয়েছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এই নোটিশটা পাবলিশড হয়েছে। এখানে কিন্তু তোমাদের দেখো, প্রথমে আমি ভ্যাকেন্সিগুলো দেখিয়ে দিই। দেখো, প্রথমেই রয়েছে নেম অফ দ্য পোস্ট, তারপর রয়েছে পে লেভেল, তারপর রয়েছে ইনিশিয়াল পে, মেডিকেল স্ট্যান্ডার্ড, নেক্সট রয়েছে এজ আর টোটাল ভ্যাকেন্সি। তো প্রথমের পোস্ট রয়েছে ডায়েটিশিয়ান, পে লেভেল 7। ঠিক আছে, স্যালারিটা তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে ডায়েটিশিয়ানদের জন্য 5টা। নার্সিং সুপারিনটেন্ডেন্ট, পে লেভেল 7, স্যালারি হচ্ছে 44,900 টাকা। ঠিক আছে, 20 থেকে 43 এজ রয়েছে। আর এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 713। নেক্সট রয়েছে অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট, তারপর রয়েছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, নেক্সট রয়েছে ডেন্টাল হাইজিনিস্ট। তো এগুলো আমাদের কোনোটাই প্রয়োজন নেই, আমাদের যেটা দরকার সেটা হচ্ছে নার্সিং সুপারিনটেন্ডেন্ট। এক্ষেত্রে অনেকগুলো পোস্ট ভ্যাকেন্সি রয়েছে, 713টা সিট রয়েছে। কারা কারা অ্যাপ্লাই করতে পারবে সেই সমস্ত কিছু ডিটেলে তোমাদেরকে বলবো। আর কি পোস্ট রয়েছে একবার দেখা যাক। ডায়ালিসিস টেকনিশিয়ান রয়েছে, হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড 3, নেক্সট রয়েছে ল্যাবরেটরি সুপারিনটেন্ডেন্ট গ্রেড 3, তারপর রয়েছে পারফিউশনিস্ট, নেক্সট রয়েছে ফিজিওথেরাপিস্ট গ্রেড 2, তারপর রয়েছে অকুপেশনাল থেরাপিস্ট, নেক্সট রয়েছে ক্যাথ ল্যাবরেটরি টেকনিশিয়ান, তারপর রয়েছে ফার্মাসিস্ট, রেডিওগ্রাফার, এক্স রে টেকনিশিয়ান, তারপর রয়েছে স্পিচ থেরাপিস্ট, নেক্সট রয়েছে কার্ডিয়াক টেকনিশিয়ান, নেক্সট রয়েছে অপটোমেট্রিস্ট, নেক্সট রয়েছে ইসিজি টেকনিশিয়ান, তারপর রয়েছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, নেক্সট রয়েছে ফিল্ড ওয়ার্কার। তো এখানে তোমাদের কিন্তু এখনও পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়নি। স্টার্টিং ডেট হচ্ছে 17/8/2024 এবং ক্লোজিং ডেট রয়েছে 16/9/2024। ঠিক আছে, তো যেদিন থেকে তোমাদের আবার তো একটা নোটিশ দেবে, সেই নোটিশটা নিয়ে যখন বের হবে আমি নোটিশটা নিয়ে তোমাদের সাথে আবারও ডিসকাস করে দেব। তবে তোমরা জেনে রাখো, অনলাইন অ্যাপ্লিকেশন ডেট হচ্ছে 17 তারিখ। ঠিক আছে, এইজটা তো তোমাদের বললাম। আর এক্ষেত্রে কিন্তু তোমাদের আর সেরকম কিছুই বলা নেই, শুধু এসেন্সিয়াল কোয়ালিফিকেশান বলতে সেটা ওয়েবসাইটে রয়েছে, তোমাদের একবার আমি দেখিয়ে দিচ্ছি। পরে যখন নোটিশটা বের হবে, আবারও অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হবে, তখন যদি সেরকম কিছু চেঞ্জ হয় তো তোমাদের সাথে আমি ডিসকাস করে দেব। আর এক্সামিনেশনের মধ্যে হচ্ছে তোমাদের কিন্তু একটা সিবিটি টেস্ট হবে। আর এক্ষেত্রে তোমাদের দেখো, ফর্ম ফিল আপের ফিজ রয়েছে, যারা আনরিজার্ভড ক্যাটেগরি বা জেনারেল কাস্ট রয়েছে তাদের জন্য কিন্তু 500 টাকা লাগবে। তবে এক্ষেত্রে কিন্তু যারা সিবিটি টেস্টে অ্যাপিয়ারিং করবে তাদের কিন্তু আরও 400 টাকা, তাদের হচ্ছে 400 টাকা রিফান্ড করে দেওয়া হবে। আর আদার ক্যাটেগরিজ যারা SC ST বা এক্স সার্ভিসম্যান, PWBD, ফিমেল ট্রান্সজেন্ডার, ঠিক আছে, তাদের জন্য কিন্তু লাগছে 250 টাকা।
ঠিক আছে। আর তারাও যদি ওবিসি ক্যাটেগরি সবার জন্য কিন্তু 250 টাকা রয়েছে, তবে তারাও যদি সিবিটি মানে সিবিটি টেস্টে অ্যাপিয়ারিং করে তবে তাদের ক্ষেত্রেও কিন্তু 250 টাকায় রিফান্ড করে দেওয়া হবে। আর এক্ষেত্রে তোমরা কোন কোন ওয়েবসাইট থেকে ফর্ম ফিল আপ করতে পারবে সেটা দেখো রয়েছে আহমেদাবাদ, আজমির, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, বিলাসপুর, চণ্ডীগড়, চেন্নাই, গোরখপুর, গুয়াহাটি, জম্মু, কলকাতা, মালদা, মুম্বাই, মুজাফফরপুর। ঠিক আছে, এগুলো থেকে এই ওয়েবসাইট থেকে শিলিগুড়ি এই ওয়েবসাইটে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। ওয়েস্ট বেঙ্গলে যারা রয়েছে তারা কলকাতা, মালদা আর শিলিগুড়ি এই ওয়েবসাইটগুলোতে করতে পারবে। আর তোমাদের সেরকম আর কিছু এখানে দেওয়া নেই, তবে তোমাদের ফর্ম ফিল আপের সময় খুব ভালো করে দেখে ফর্ম ফিল আপ করতে হবে, কারণ এখানে বলাই রয়েছে যে একবারই কিন্তু ফর্ম ফিল আপ করা হবে, একবার ভুল হয়ে গেলে আবার যে পরে করা হবে সেটা কিন্তু নয়। তো এরপর আমি তোমাদের কি কি ক্রাইটেরিয়া রয়েছে সেটা একবার দেখিয়ে দিচ্ছি, পরে যদি আরও নোটিশ দেয় কোনো কিছু চেঞ্জ হয় তাহলে সেটাও তোমাদের বলে দেব। তো তোমাদের এক্ষেত্রে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন বলতে জিএনএম যারা কোর্স করেছো তাদের হবে, এবং যারা বিএসসি আর এমএসসি কোর্স করেছো তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর তোমাদের এখানে সিলেকশন প্রসেস বলতে আমি বললাম সিবিটি টেস্ট হবে, কম্পিউটার বেসড এক্সামিনেশন আর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এক্সাম অ্যাপ্লিকেশন ফিস তো বলাই রয়েছে। তো আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ এবং হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। তোমাদের কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।